গোলকগঞ্জের বিছন্দই গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত পিডব্লিউডি সড়ক নির্মাণে ব্যাপক দুর্নীতির অভিযোগ। সরকারি নীতি ও নিয়ম উপেক্ষা করার অভিযোগ ঠিকাদারদের বিরুদ্ধে। ঠিকাদারের খেয়াল খুশি মতো পিডব্লিউডি সড়কের কাজ বন্ধ রাখার অভিযোগ। ধুবুড়ি জেলার গোলকগঞ্জের বিছন্দই ১ নং খণ্ড গ্রামের পিডব্লিউডি রাস্তার নির্মাণ কাজে ব্যাপক দুর্নীতির অভিযোগ উঠেছে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, সংশ্লিষ্ট ঠিকাদার নিজের ইচ্ছে মতো পিডব্লিউডি রাস্তার কাজ বন্ধ করে রেখেছেন। প্রায় ১ কোটি টাকা ব্যয়ে নির্মীয়মান এই সড়ক প্রকল্পে গুরুতর অনিয়মের অভিযোগ সামনে এসেছে। ঠিকাদার বাতেনের বিরুদ্ধে এই অভিযোগ তোলা হয়েছে। একই সঙ্গে গোলকগঞ্জ বিধানসভা কেন্দ্রের বিধায়ক আব্দুজ ছওয়াহান আলী ও রাজ্য সরকারের বিরুদ্ধেও ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয়রা। স্থানীয়দের দাবি, গত প্রায় ৪-৫ বছর ধরে এই পিডব্লিউডি রাস্তাটি অত্যন্ত বেহাল অবস্থায় রয়েছে। এর ফলে ছাত্রছাত্রী সহ সাধারণ মানুষের যাতায়াতে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। অভিযোগ রয়েছে, বিষয়টি একাধিকবার স্থানীয় বিধায়ককে জানানো হলেও এখনো পর্যন্ত কোনো কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি। এই পরিস্থিতির প্রতিবাদে স্থানীয় জনগণের পাশাপাশি ধুবুড়ি জেলা ছাত্র মুক্তি সংগ্রাম সমিতির সম্পাদকও বিক্ষোভে অংশ নেন। হয়, আমি দেখা পাইছোঁ যে এই বিছন্দই প্ৰথম খণ্ডৰ এই পিডব্লিউডিৰ এই পথৰ যিটো নিৰ্মাণ কাম চলি আছিল, প্ৰায় ১.৫ কোটি টকাৰ কাম, প্ৰায় ৪ বছৰ হয় আজিলৈকে এই পথটো সম্পূৰ্ণ হোৱা নাই। আমি পিডব্লিউডি ডিপাৰ্টমেণ্টক ধিক্কাৰ জনাইছোঁ, গৰিহণা দিছোঁ। আৰু আমি বিশেষকৈ আমাৰ যি স্থানীয় বিধায়ক আব্দুজ ছওৱাহান আলী চৰকাৰ, কংগ্ৰেছৰ বিধায়ক হয়, তেওঁ এনেকুৱা এজন বিধায়ক, তেওঁৰ নিচিনা আমি আজিলৈকে বিধায়ক পোৱা নাই। একদম মানে বিধায়ক হয় যে এই ৫ বছৰত তেওঁৰ মানে ৰাইজৰ হৈ যি কাম কৰিব লাগিছিল কৰা নাই। আৰু তেওঁ মানে তেওঁৰ নিচিনা মানে অযোগ্য ক'ব মানে লাগিব, যেনে মানে তেনেকুৱা ধৰণৰ, মানে যোগ্যই নহয় এনেকুৱা লাগে আমাক। এনেকুৱা বিধায়ক এজন পাইছোঁ আমি গোলকগঞ্জ সমষ্টিত। আজি এই ৰাস্তাটোৰ ক্ষেত্ৰত বিধায়কক বহুত অৱগত কৰিছিলে ৰাইজে, কিন্তু আজিলৈকে তেওঁলোক কোনো গুৰুত্ব দিয়া নাই। পিডব্লিউডি গুৰুত্ব দিয়া নাই। আজি যিজন কণ্ট্ৰেক্টৰ পাইছে, ঠিকাদাৰ, এই কিবা নাম আছিলে, বিলেচীপাৰাৰ ঘৰ হয়, এই বাথেন নামৰ ঠিকাদাৰজনে এই কামটো পাইছিলে। কিন্তু আজিলৈকে বহুত ৰাইজে তেওঁকো অৱগত কৰিছিলে, ফোন যোগে জনাইছিলে, কিন্তু আজিলৈকে কামটো সম্পূৰ্ণ কৰা নাই। আমি ধিক্কাৰ জনাইছোঁ, গৰিহণা দিছোঁ। আৰু আমি ধুবুৰী জিলা ছাত্ৰ মুক্তি সংগ্ৰাম সমিতি আৰু ৰাইজ মিলি আজি আমি সংবাদ মাধ্যমৰ যোগেদি আমি এই বাতৰি পৰিৱেশন আপোনাৰ যোগেদি বাতৰি পৰিৱেশন কৰিলোঁ। কিন্তু যদি ইয়াৰ পিছতো বন্ধ নহয়, আমি গণতান্ত্ৰিকভাৱে ভয়ংকৰ আন্দোলন গঢ়ি তুলিবলৈ বাধ্য হ'ম। ৰাইজক লৈ আমি এই সঁহাৰি দিছোঁ আৰু আয়ুক্ত মহোদয়ক আহ্বান কৰিছোঁ, দাবী কৰিছোঁ অতি শীঘ্ৰেই যাতে এই পথটোৰ ভালকৈ নিৰ্মাণ কৰি দিয়ে। পিডব্লিউডি ডিপাৰ্টমেণ্টক আমি আহ্বান কৰিছোঁ যাতে অতি সোনকালে এই তদন্ত কৰি এই পথটো ভালকৈ নিৰ্মাণ কৰি দিয়ে, ৰাইজৰ সুবিধা কৰি দিয়ে। এইটোৱে আমি ক'ম। নহ'লে আমি ইয়াৰ পিছত গণতান্ত্ৰিকভাৱে যি কাৰ্যসূচী কৰিব লাগে কৰি যাম। কাৰণ ৰাইজ বহুত মানে কি হৈছে, অসুবিধাৰ সন্মুখীন হৈছে। আজি বাইকেই হওক, চাইকেলেই হওক, 4 চকা বাহনেই হওক, আজি মানে স্কুলৰ কণ ল'ৰা ছোৱালী, ছাত্ৰ ছাত্ৰীসকল, কণ ল'ৰা ছোৱালী, মানে যিমান মানুহ আছে যাতায়াত কৰাটো অসুবিধাৰ সন্মুখীন হৈছে। আৰু বিশেষকৈ কিছুমান মানুহ এক্সিডেণ্টো হৈছে। আমি দেখা পাইছোঁ মানে শিলগুটি কি কৰি যায়, মানে একদম মানে বহুত প্ৰকাণ্ড গাঁতো হৈছে। এনেকুৱা মানে লাগিছে মানে পিডব্লিউডি ডিপাৰ্টমেণ্ট শুই আছে। আমি আকৌ কৈছোঁ যে পিডব্লিউডি ডিপাৰ্টমেণ্টক অতি সোনকালে এই ৰাস্তাটো ঠিক কৰি দি ৰাইজৰ সুবিধা কৰি দিব লাগে। নহ'লে আগন্তুক দিনত কিন্তু আমি ভয়ংকৰ গণতান্ত্ৰিকভাৱে আন্দোলন কৰিবলৈ বাধ্য হ'ম। এই কথা আমি সঁহাৰি দিছোঁ। গোলকগঞ্জ থেকে জাহিদুল ইসলামের রিপোর্ট, ভয়েস 365 বাংলা।